আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.3 অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো 11.3 অনুশীলনী সরলরেখার ঢাল সম্পর্কিত। তো প্রথমে আমরা এই অধ্যায়ের একটু বেসিক জিনিস শিখে নিব। তো একটা সরলরেখা এক্স অক্ষের সাথে যে পরিমাণ কোণে আনত থাকে এটাকেই বলা হয় সরলরেখার ঢাল। তো ঢাল যদি ধনাত্মক হয় অর্থাৎ গ্রেটার দেন 0 হয়, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। গ্রেটার দেন 0 হলে সেক্ষেত্রে সূক্ষ্মকোণ উৎপন্ন হয়। আর যদি ঢাল ঋণাত্মক হয় মানে লেস দেন 0 হয় তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষের সাথে স্থূল কোণ উৎপন্ন হয়। ঢাল নির্ণয় করার সূত্র হলো এম ইকুয়াল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই সরলরেখার একটা বিন্দু যদি এ হয় আর একটা বিন্দু যদি বি হয় তাহলে এটা হলো x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। তো এই সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র হলো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আবার আমরা লিখতে পারি এম সমান অর্থাৎ ঢাল সমান ট্যান থিটা। তো এটার সাহায্যে আমরা কোণের পরিমাণটা বের করতে পারি। যেমন যদি ঢাল 1 হয় তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল 1। ট্যান থিটা সমান ট্যান কত ডিগ্রির মান 1 আমরা জানি হলো ট্যান 45 ডিগ্রির মান 1। তাহলে দুই দিক থেকে ট্যান বর্জন করলে থিটা ইকুয়াল আমরা পাচ্ছি 45 ডিগ্রি। তো এইভাবে আমরা কোণের পরিমাণটা বের করতে পারি। ঢাল ঋণাত্মক হলে অর্থাৎ এম ইকুয়াল যদি -1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? তাহলে ট্যান থিটা এম সমান কি ট্যান থিটা এম এর পরিবর্তে ট্যান থিটা ইকুয়াল হলো -1 কত ডিগ্রির মান 45 ডিগ্রির মান। যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা ক্যালকুলেটরে দিব শিফট ট্যান আর হলো 1 শিফট ট্যান ব্র্যাকেটে আমরা মানটা দিব 1 ইকুয়াল তাহলে 1 কত ডিগ্রির মান এই যে 45 ডিগ্রির মান। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে ট্যান থিটা ইকুয়াল এখানে আমাদের লিখতে হবে ট্যান 180 ডিগ্রি থেকে আমাদের এই 45 ডিগ্রি এই কোণটা মাইনাস করতে হবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল 135 ডিগ্রি। দুই দিক থেকে ট্যান বর্জন করলে আমরা থিটার মান পাচ্ছি 135 ডিগ্রি। ঢাল ঋণাত্মক হলে স্থূল কোণ উৎপন্ন হয়। তাহলে স্থূল কোণ বের করার জন্য আমাদের কি করতে হবে এই যে 180 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে। ঢাল যদি ধনাত্মক হয় তাহলে এই যে এই সূক্ষ্মকোণটাকে নির্দেশ করে। আর যদি ঢাল ঋণাত্মক হয় ঋণাত্মক হলে তাহলে এই যে স্থূল কোণটা নির্দেশ করে। সরলরেখার সাধারণ সমীকরণ আমরা জানি y ইকুয়াল mx প্লাস সি। এখানে এমটা হলো ঢাল আর সিটা হলো y অক্ষের ছেদক। আর মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y ইকুয়াল mx, অর্থাৎ এক্ষেত্রে ছেদকটা থাকে না। তো এখানেও এমটা হলো ঢাল। যেমন আমরা যদি লিখি যে y ইকুয়াল 2x তাহলে এখানে ঢাল হলো 2। আবার যদি এরকম থাকে যে y ইকুয়াল 2x প্লাস 5 তাহলে এখানে ঢাল হলো 2 অর্থাৎ m এর মান 2 আর y অক্ষকে এটা 0,5 বিন্দুতে ছেদ করে। এখানে সিটা যত থাকে এই যে ছেদক এটা হলো ছেদক। তো ছেদক যত হবে 0, তত বিন্দুতে y অক্ষকে ছেদ করবে সরলরেখাটি। এখন একটা সরলরেখার এখন তিনটি বিন্দু যদি সমরেখ হয় অর্থাৎ একই রেখায় অবস্থান করে, যেমন এখানে বিন্দু হলো এ বি সি। তো এরকম যদি তিনটি বিন্দু সমরেখ হয় তাহলে সেক্ষেত্রে এই এ থেকে বি পর্যন্ত যে অংশটুকু আছে এবি রেখার ঢাল
সমান হবে বিসি রেখার ঢাল। তাহলে এবি রেখার ঢালকে যদি আমরা M1 দ্বারা প্রকাশ করি আর বিসি রেখার ঢালকে যদি M2 দ্বারা প্রকাশ করি তাহলে হবে M1 সমান M2। ঢাল তাহলে কখন সমান হবে? যদি কোনো সরলরেখার তিনটি বিন্দু দেওয়া থাকে, অর্থাৎ তিনটি বিন্দু যদি সমরেখ হয়, একই রেখায় অবস্থান করে, তাহলে প্রথম অংশের ঢাল অর্থাৎ এবি রেখার ঢাল সমান হবে দ্বিতীয় অংশ অর্থাৎ বিসি রেখার ঢাল। আবার যদি দুইটি সরলরেখা সমান্তরাল হয়, যেমন এবি আর সিডি, যদি দুইটি সরলরেখা সমান্তরাল হয়, এবি সমান্তরাল সিডি হলেও এবি রেখার ঢাল সমান হবে বিসি রেখার ঢাল। তাহলে এক্ষেত্রেও আমরা লিখতে পারি M1 সমান M2। তো ঢাল আমরা দুই ক্ষেত্রে সমান লিখতে পারি। একটা হলো যদি তিনটি বিন্দু সমরেখ হয় তাহলে সেক্ষেত্রে ঢাল দুইটা সমান হবে, আর যদি দুইটা সরলরেখা সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল সমান হবে। আবার দুইটি রেখার ঢালের গুণফল যদি -1 হয় তাহলে সরল রেখাদ্বয় পরস্পর লম্ব হয়। অর্থাৎ যদি আমরা দেখি যে এবি রেখার ঢাল যদি হয় 2, বিসি রেখার ঢাল যদি হয় -1/2, তাহলে এটা আমরা ধরলাম M1, এটা হলো M2। তাহলে M1 ইন্টু M2 ইকুয়াল কি আসতেছে 2 ইন্টু M2-র মান হলো -1/2। তাহলে 2 আর 2 কাটা গেল, তাহলে থাকতেছে -1। তো এরকম যদি দুইটি সরলরেখার ঢালের গুণফল -1 বের হয় তাহলে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হয়। -1 ছাড়া অন্য কোনো সংখ্যা বের হলে সেটা লম্ব হবে না। শুধুমাত্র -1 বের হলেই সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হয়। তো আমরা এই সরলরেখার ঢাল সম্পর্কিত যে বেসিক তথ্য সেটা জেনে নিলাম। এখন আমরা এটার MCQ-গুলো সমাধান করব। তো এখানে আমরা প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা হলো 3x + 3y - 9 = 0 সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? তো এটা আমরা ইতিপূর্বেই শিখেছি যে x অক্ষকে ছেদ করলে y 0 হয়। যেহেতু x অক্ষকে ছেদ করেছে তাহলে y ইকুয়াল কি হবে? 0 হবে। তাহলে এই সমীকরণে y এর মান আমরা 0 বসাবো। তাহলে 3x + 3y আছে, তাহলে 3 ইন্টু y এর মান হলো 0। এরপরে -9 আছে, এটা ডান দিক গেলে হবে +9, implies that 3x, এটা 0-র সাথে গুণ হলে 0 হয়ে যাবে। তাহলে 3x = 9। x ইকুয়াল আমরা কি পাচ্ছি? এই 3টা গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে। 9কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 3। x এর মান পাইলাম 3, আর y এর মান কি? y এর মান হলো 0। তাহলে এটা x অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করবে। তাহলে সঠিক উত্তর হবে গ। এর পরের প্রশ্নে আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে। তো এখানে সরলরেখার এখানে কোণটা দেওয়া আছে 135 ডিগ্রি। বলা হয়েছে সরলরেখাটির ঢাল কত? এর পরের যে প্রশ্ন, এখানে চিত্রে দেওয়া আছে যে সরলরেখার এই কোণটা, সরলরেখাটি x অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো এটা আমরা খুব সহজে করতে পারবো। আমরা জানি যে ঢাল সমান আবার tan থিটা, তাহলে থিটার মান এখানে দেওয়া আছে 135 ডিগ্রি। তাহলে আমরা জাস্ট tan 135 ডিগ্রির মান বের করলেই ঢাল পেয়ে যাব। তো এর জন্য আমরা ক্যালকুলেটরের হেল্প নিব। তো আমরা লিখব tan 135, তারপরে যদি আমরা সমান দেই, এই যে দেখাচ্ছে -1, তাহলে এই সরলরেখার ঢাল হলো -1। যেহেতু এখানে স্থূল কোণ আছে তাহলে অবশ্যই ঢালটা কি হবে? ঋণাত্মক হবে। তাহলে সঠিক উত্তর হবে ক। -1। এরপরের যে প্রশ্ন, এখানে দেওয়া আছে 3x + 2y = 6, সরলরেখার ঢাল কত?
তো সমীকরণ দেওয়া থাকলে আমরা সেটাকে y ইকুয়াল mx প্লাস সি এই আকারে তৈরি করে নিতে হবে। তো এই আকারে আমরা যখন নিয়ে আসব তখন আমরা দেখব x এর সাথে যেটা থাকবে সেটা আসলে ঢাল, অর্থাৎ mটা হলো এখানে ঢাল। তো আমরা প্রথমে লিখতে পারি এখান থেকে যে 2y ইকুয়াল এই প্লাস 3xটা ওই দিক গেলে হবে মাইনাস 3x, আর এই দিকে আছে কি 6, তাহলে এখানে আমরা লিখব প্লাস 6। তারপরে আমরা y সমান লিখতে পারি এই 2টা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, তাহলে মাইনাস 3x বাই 2, এরপরে প্লাস 6 ভাগ 2, অর্থাৎ এই 2টা যায় দুইটার সাথে কি হলো ভাগ হয়ে গেল। তো এটা সমান আমরা লিখতে পারি মাইনাস 3/2 ইন্টু এক্স, এরপরে প্লাস এখানে 2 দ্বারা ভাগ করলে হয় 3। তাহলে এই যে y ইকুয়াল এম এক্স প্লাস সি, এটাই হলো আমাদের y ইকুয়াল এম এক্স প্লাস সি আকার। তাহলে এখানে m এর জায়গায় আমরা কাকে পাচ্ছি, মাইনাস 3/2। তো m যেটা সেটাই হলো ঢাল, তাহলে সঠিক উত্তর হবে ক মাইনাস 3/2। এর পরের প্রশ্নে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হলো a3,4, আরেকটা বিন্দু হলো b1,2। বিন্দুগামী সরলরেখার ঢাল কত? তো এটা হলো x1 y1 আর এটা হলো x2 y2। তো ঢাল বের করার সূত্র কি? সূত্র হলো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটাকে বাংলাতে বলে ওঠা ওঠা আর হলো হাঁটা, রাইজ রান, রাইজ রান। তো y2 এর মান কত? y2 এর মান হলো 2, y1 এর মান হলো 4, x2 এর মান 1 মাইনাস x1 হলো 3। তো উপরে 2 থেকে 4 বাদ দিলে -2, আর নিচে 1 থেকে 3 বাদ দিলে -2, মাইনাস মাইনাস বাদ 2 2 কাটা যায়, তাহলে থাকতেছে কত 1। তাহলে এই সরলরেখার ঢাল হবে 1, সঠিক উত্তর হবে গ। তো এর পরের প্রশ্নে আবারও দুইটা বিন্দু দেওয়া আছে, ঢাল একইভাবে আমরা বের করতে পারবো। তারপরে প্রশ্ন সেম, তারপরে আবার সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এখানে ঢাল বের করতে বলছে। তো সরলরেখা থেকে আমরা একটু আগেই ঢাল নির্ণয় করা শিখলাম যে সরলরেখাটিকে y ইকুয়াল mx প্লাস সি এই আকারে নিয়ে আসতে হবে, অথবা যদি সি না থাকে তাহলে y ইকুয়াল mx, x এর যে সহগটা থাকবে সেটাই হবে ঢাল। আশা করি এগুলো করতে পারবে। এর পরের যে প্রশ্ন এখানে দেওয়া আছে যে a, b, আরেকটা বিন্দু হলো b, a, এবং আরেকটা দেওয়া আছে 1/a, 1/b সমরেখ বিন্দু হলে কোনটি সঠিক? তো সমরেখ হলে আমরা জানি যে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b আর এটাকে যদি c ধরি, তাহলে ab রেখার ঢাল সমান কি হবে, bc রেখার ঢাল। তাহলে ab রেখার ঢাল যদি m1 হয়, bc রেখার ঢাল যদি m2 হয়, তাহলে আমরা m1 সমান m2 লিখতে পারি। তো আমরা প্রথমে ab রেখার ঢালটা বের করব। তো a আর b এর মধ্যে ক্যালকুলেশন করতে হবে। এখানে সূত্র হলো y2, তাহলে y2 হলো আমাদের এটা x1 y1 x2 y2, তাহলে y2 হলো a মাইনাস y1 হলো b, আর নিচে x2 হলো b মাইনাস x1 হলো a। তা আমরা যদি উপর থেকে বা নিচ থেকে যে কোনো একটা থেকে মাইনাস সাইন কমন নেই, তাহলে এই যে উপরে যদি মাইনাস সাইন কমন নেই, a মাইনাস বিটা কী হবে, b মাইনাস a, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস বিটা হবে প্লাস বি আর প্লাস এটা হবে কি মাইনাস এ, আর নিচে হলো বি মাইনাস এ। তো এখন এই যে বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ কাটা যায়, তাহলে আমরা এখান থেকে পাবো -1। তাহলে m1 এর মান পেয়ে গেলাম। এরপর আমরা m2 বের করব, অর্থাৎ বিসি রেখার ঢাল। তো এখন আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক এটা হবে x1 y1, আর সি বিন্দুর স্থানাঙ্ক এটা হবে x2 y2।
তাহলে y2 হলো 1/b মাইনাস y1 হলো a বাই x2 হলো 1/a মাইনাস x1 হলো b। যেহেতু ভগ্নাংশ যোগ বিয়োগ অবস্থায় থাকলে লসাগু করতে হয়, তাহলে আমাদের এখন লসাগু করতে হবে। তো লসাগু b, তাহলে উপরে হয় 1 মাইনাস a কে b দ্বারা গুণ করলে ab, নিচে লসাগু হলো a, তাহলে 1 মাইনাস a দ্বারা b কে গুণ করলে হয় ab। তো উপরে 1 মাইনাস ab বাই হলো b, এরপরে ভাগ আছে আমরা গুণ চিহ্ন দিব, নিচেরটা উল্টে যাবে, তাহলে a উপরে যাবে, 1 মাইনাস abটা নিচে আসলো। তো 1 মাইনাস ab 1 মাইনাস ab কাটা যায়, উপরে থাকে a নিচে থাকে b। তো m1 সমান যেহেতু m2, m1 এর মান হলো -1 আর m2 এর মান আমরা পাইলাম a বাই b। তো এখন যদি আর গুণন করি, এটা নিচে কিছু নেই মানে 1, 1 দ্বারা a কে গুণ করলে হবে a, আর -1 দ্বারা b কে গুণ করলে হবে -b। তো ডান দিক নিয়ে আসলে হবে a প্লাস b ইকুয়াল, তাহলে কি হলো 0। যদি অপশন খ দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a প্লাস b ইকুয়াল 0। সঠিক উত্তর হবে খ। এর পরের প্রশ্নে বলছে যে a এর মান কত হলে a স্কোয়ার, 2, a, 1 এবং 0, 0 বিন্দু ত্রয় সমরেখ হবে। তো এখানে বিন্দু তিনটি হলো a স্কোয়ার, 2, a, 1 আর একটা হলো 0, 0। এটা যদি a হয়, এটা b, এটা হলো c, তাহলে ab রেখার ঢাল বের করব, যেহেতু সমরেখ বলছে। তাহলে ab রেখার ঢাল কি হবে? ab রেখার ঢাল m1 সমান, তাহলে এখানে x1 y1 x2 y2, তাহলে y2 হলো 1 মাইনাস y1 হলো 2, x2 হলো a মাইনাস x1 হলো a স্কোয়ার। তাহলে উপরে মাইনাস করলে থাকে -1 আর নিচে আমাদের থাকতেছে a মাইনাস a স্কোয়ার। এরপরে BC রেখার ঢাল m2 সমান, তাহলে এবার এটা x1 y1 আর এটা হলো x2 y2, তো y2 হলো 0 মাইনাস y1 হলো 1, x2 হলো 0 মাইনাস x1 হলো a, তাহলে উপরে থাকে -1 নিচে থাকে -a, মাইনাস মাইনাস বাদ দিলে থাকতেছে 1/a। তো m1 সমান আমরা কি করি, m2 লিখতে পারবো। m1 এর মান -1/a মাইনাস a স্কোয়ার ইকুয়াল m2 এর মান 1/a। তো এখন যদি আর গুণ করি, তো -1 দ্বারা a কে গুণ করলে হবে -a ইকুয়াল, এদিকে 1 দ্বারা যদি গুণ করি তাহলে হবে a মাইনাস a স্কোয়ার। এখন আমরা এই যে a স্কোয়ার আর a, এটা যদি আমরা বাম দিকে নিয়ে আসি, এখন এগুলো আমরা বাম দিকে নিয়ে আসব, মাইনাস a স্কোয়ার এইদিকে আসলে হবে প্লাস a স্কোয়ার, এরপরে এই যে প্লাস এটা এইদিকে আসলে হবে -a, আর আগে থেকে এখানে ছিল -a ইকুয়াল ডান দিকে তাহলে কিছু নাই মানে 0। তো ইমপ্লাইজ দ্যাট a স্কোয়ার -a আর -a হলো -2a ইকুয়াল হলো 0। এখন এখান থেকে আমরা a কমন নিতে পারি, তাহলে a কমন নিলে a স্কোয়ার থেকে a কমন নিলে a থাকে, তারপর মাইনাস এখান থেকে a কমন নিলে a বাদ যাবে, থাকতেছে হলো 2 ইকুয়াল 0। তো a ইন্টু a মাইনাস 2, যেহেতু দুইটির গুণফল 0, তাহলে আমরা পৃথকভাবে 0 লিখতে পারি। সুতরাং a সমান 0, আরেকটা হলো a মাইনাস 2 সমান 0, তাহলে এখান থেকে এর মান কি আসলো 2। তো এই যে এর মান আমরা পাইলাম 0 আর হলো 2। তো এখন যদি আমরা অপশন দেখি, সর্বশেষ যে অপশন রয়েছে ঘ, এটার মধ্যে দেওয়া আছে 0,2, তাহলে সঠিক উত্তর হবে ঘ। এর পরের প্রশ্নে তিনটা বিন্দু দিয়ে বলছে যে সমরেখ হলে এর মান কত হবে, একইভাবে আমরা করব। তারপরে এখানে বলা হয়েছে যে দুইটি সমীকরণ দিয়ে বলছে রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল কত। তো x মাইনাস 3y মাইনাস 15 ইকুয়াল 0, এটা একটা সমীকরণ। তো এটাকে প্রথমে আমরা y ইকুয়াল mx প্লাস c এই আকার নিয়ে আসব। তো ইমপ্লাইজ দ্যাট -3y যদি আমরা ডান দিক নিয়ে যাই, তাহলে সেটা হবে +3y। এরপরে এই 3টা এখানে গুণ আছে, এইদিকে আসলে ভাগ হবে, তাহলে x/3 -15/3
ইকুয়াল তাহলে এদিকে থাকে ওয়াই। এটাকে আমরা এখন ঘুরিয়ে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল x/3 মাইনাস 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 3 5 15, অর্থাৎ আমরা ওয়াই সমান পাচ্ছি এই যে x/3 মানে হলো 1/3 ইন্টু এক্স মাইনাস হলো 5। এই যে 1/3, 1-এর সাথে এক্স গুণ করলে হবে এক্স অক্ষে এক্স বাই হলো কত? 3। তাহলে এই যে এম এর মান আমরা পাচ্ছি 1/3। তাহলে এটা আমরা কোন আকার তৈরি করলাম? এম এক্স প্লাস সি। এম এর মান 1/3 আর সির মান হলো -5। তো এই যে আমরা এখানে প্রথম সমীকরণের ঢাল পেয়ে গেলাম, m1 এর মান হলো 1/3। দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে 3x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা লিখতে পারি যে y ইকুয়াল প্লাস 3x ওই দিক গেলে হবে -3x, আর -3 ওই দিক গেলে হবে +3। তাহলে এই যে এটা হলো আমাদের mx প্লাস সি আকার। এখানে m এর মান কত? m এর মান হলো -3 আর c হলো +3। তাহলে m2 আমরা এখানে পাচ্ছি -3। তো m1 আর m2 পেয়ে গেলাম। বলছে ঢালদ্বয়ের গুণফল, তাহলে m1 ইন্টু m2 ইকুয়াল m1 এর মান 1/3 ইন্টু m2 এর মান হলো -3। 3 আর 3 কাটা গেল, তাহলে থাকে এখানে -1। এই যে ঢালদ্বয়ের গুণফল হবে -1, অর্থাৎ এই সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। কেননা আমরা শিখেছি যে ঢালদ্বয়ের গুণফল -1 হলে রেখাদ্বয় পরস্পরের উপর লম্ব হয়। তাহলে সঠিক উত্তর হবে ঘ। তো এরপরে আমাদের যে প্রশ্ন রয়েছে যে 2x - y + 7 = 0 এবং 3x + ky - 5 = 0 রেখাদ্বয় সমান্তরাল হলে k এর মান কত? তো এখানে সমীকরণ দেওয়া আছে 2x - y + 7 = 0। তো এটাকে আমাদের কি করতে হবে? y = mx + c আকার নিয়ে আসতে হবে। তো 2x + 7 মাইনাস ওয়াইটা ওই দিক গেলে প্লাস হবে, তো এটাকে আমরা এখন ঘুরিয়ে লিখতে পারি যে y ইকুয়াল 2x + 7। তো এটা হলো আমাদের কি mx + c আকার। তো এখানে m এর মান অর্থাৎ x এর সহগ পাচ্ছি হলো 2। তাহলে m1 হলো আমাদের 2। সমান্তরাল হইলে কি করা যায়? সরলরেখার ঢালদ্বয় সমান লেখা যায়, অর্থাৎ m1 সমান m2 লেখা যায়। তো প্রথম সমীকরণ থেকে আমরা ঢাল m1 বের করলাম। এখন দ্বিতীয় যে সমীকরণ আছে 3x + ky - 5 = 0। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ky ইকুয়াল +3x ওই দিক গেলে হবে -3x, -5 ওই দিক গেলে হবে +5। এরপরে y ইকুয়াল, তাহলে এই কেটা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, তাহলে সবগুলোর সাথে ভাগ হয়ে যাবে -3x/k আবার +5/k। তো এটাকে আসলে আমরা লিখতে পারি -3/k ইন্টু হলো x, তারপরে প্লাস হলো 5/k। তো এই যে এটাই হলো আমাদের mx + c আকার। তো m এর মান হলো -3/k, তাহলে m2 এর মান আমরা পাচ্ছি -3/k। যেহেতু সরলরেখাদ্বয় সমান্তরাল, তাহলে আমরা m1 সমান m2 লিখতে পারবো। m1 এর মান 2 মাইনাস m2 এর মান -3/k। তো এখন যদি আমরা r গুণন করি, তো এই যে 2 আর k গুণ করলে হবে 2k, আর 1 আর -3 গুণ করলে হবে -3। এই 2 নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এখান থেকে k ইকুয়াল আমরা পাচ্ছি -3/2। এই 2টা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে। তো এই যে k এর মান পেয়ে গেলাম। তাহলে সঠিক উত্তর হবে ঘ -3/2। তো এর পরের প্রশ্নে বলা হয়েছে যে বি বিন্দু হলো 2,2, সি বিন্দু হলো 4, t বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা বিসি এর ঢাল 3 হলে টি এর মান কত? তো আমাদের এখানে ঢাল দিয়ে দিছে যে 3। তো আমরা এখন এই বিসি রেখার ঢাল বের করব। তাহলে বিসি রেখার ঢাল m সমান এখানে x1 y1, এটা হলো x2 y2। তাহলে সূত্র হলো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1
সূত্র অনুসারে মান বসিয়ে দিলাম। তাহলে উপরে হলো t মাইনাস টু, নিচে 4 থেকে 2 গেলে 2। তো এটা হলো আমাদের ঢাল, আর প্রশ্নে যে ঢাল দেওয়া আছে সেটা হলো 3। তাহলে ইমপ্লাইজ দ্যাট এই যে m এর মান এটা আমরা বসাইতে পারি 3, যেহেতু প্রশ্নে ঢাল দেওয়া ছিল 3, অর্থাৎ m সমান 3। এখন আর গুণন যদি করি, এটার নিচে কিছু নেই মানে 1 দ্বারা যদি উপরে এটাকে গুণ করি তাহলে t মাইনাস টু, আর 3 দ্বারা নিচে এটাকে গুণ করলে 3 দুগুণ 6। তাহলে t ইকুয়াল মাইনাস টু এদিক গেলে প্লাস হবে, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 8। তাহলে টির মান হবে 8, যেটা আমাদের অপশন গয়ে আমরা পাচ্ছি। তো তারপরের প্রশ্নটা বলা হয়েছে যে 1 ঢাল বিশিষ্ট সরলরেখার উপরস্থ একটি বিন্দু x,3 এবং 6,7 হলে x এর মান কত হবে। তো একদম সেম প্রশ্ন, ওটা টির মান বের করতে বলছে, আর এটা হলো x এর মান। ওইখানে ঢাল দেওয়া ছিল 3 আর এখানে ঢাল হলো 1। y ইকুয়াল মাইনাস টু এক্স প্লাস 1, আরেকটা দেওয়া আছে y ইকুয়াল 2x মাইনাস 1। রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল -4। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাল হইল -2 আর এখানে ঢাল হইল 2। তাহলে -2 ইন্টু 2 ইকুয়াল কি হয় -4। তাহলে প্রথম তত্ত্বটি সঠিক। এরপরে বলছে রেখা দ্বয়ের ছেদবিন্দু 1/4, হাফ। তো এখানে যদি আমরা এটাকে সমীকরণ 1 আর এটা সমীকরণ 2 ধরি এবং সমীকরণ 1 আর 2 যদি যোগ করি, তাহলে y আর y যোগ করলে হয় 2y, আর এইদিকে -2x প্লাস 2x কাটা যাবে, আর এখানে +1 -1 কাটা যাবে, ইকুয়াল আমরা পাচ্ছি 0। তাহলে y ইকুয়াল এই 2টা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, 0/2 ইকুয়াল হলো 0। তো y এর মান আমরা পাচ্ছি 0। তাহলে y এর মান আমরা যদি 1 নং বা 2 নং এ বসিয়ে দেই তাহলে x এর মান পেয়ে যাব। তো এখানে যেহেতু বলছে যে ছেদবিন্দুটা 1/4, হাফ, অর্থাৎ y এর মান হাফ আসা উচিত ছিল, কিন্তু হাফ আসে নাই যেহেতু, তার মানে এই দ্বিতীয় তথ্যটি সঠিক নয়। আর দ্বিতীয় তথ্যটি যেহেতু সঠিক নয়, তাহলে সঠিক উত্তর হবে 1 আর 3। 3 নম্বরটা কেন সঠিক এটা আমাদের জানতে হবে। y অক্ষের ছেদাংশ যথাক্রমে 1 আর -1। তো প্রথম যে সমীকরণটা এটা হলো y সমান কি দেওয়া আছে, -2x প্লাস 1, আর এটা হলো mx প্লাস c এই আকার। তাহলে এই যে এখানে ছেদাংশ বলতে এই যে সির মান, অর্থাৎ এখানে সির মানটা হলো 1। আর দ্বিতীয় যে সমীকরণ y ইকুয়াল 2x মাইনাস 1, তো এটাও আমাদের mx প্লাস c আকার। তো এখানে সির জায়গায় আছে কি -1। তাহলে আমাদের এখানে ছেদাংশ হবে 1, -1, প্রথমটাতে 1 দ্বিতীয়টাতে -1। তো সঠিক উত্তর হবে 1 আর 3, অর্থাৎ খ। উদ্দীপকে 3টি বিন্দু দেওয়া আছে a, b এবং c। এখান থেকে প্রশ্ন করা হয়েছে যে এবি রেখার ঢাল কত। তো আশা করি এটা বের করতে পারবে। এরপরে বলছে এবিসি বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আশা করি এটাও বের করতে পারবে, কারণ আমরা 11.2-এ হাফ মডুলাস দিয়ে যেভাবে ক্ষেত্রফল বের করেছি সেভাবে বের করতে পারবে। জাস্ট বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করতে হবে। তো এই জন্য আমাদের গ্রাফে প্রথমে একটু বিন্দুগুলো বসিয়ে নিতে হবে। 1, -1, তাহলে 1 -1, তাহলে এটা হলো আমাদের এ বিন্দু 1, -1। এরপরে আছে 2, 2, তাহলে 2, 1, 2, তাহলে এটা হলো আমাদের 2, 2। এরপরে হলো -2 + 2, -2 + 2, তাহলে এটা হলো আমাদের -2, +2। তাহলে এই যে বিন্দু তিনটা যোগ করলে আমরা ত্রিভুজ পাচ্ছি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কল্পনা করি, তাহলে এ বিন্দুর বিপরীতে এখানে বি বিন্দু আছে, বির বিপরীতে সি আছে, আবার সির বিপরীতে এ আছে। তো এটা যদি x1 y1 হয় তাহলে এটা হবে x2 y2, আর এটা হবে x3 y3, অর্থাৎ বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকেই সাজানো আছে। তো আশা করি সমস্যা হবে না। এর পরের প্রশ্ন এখানে উদ্দীপক দেওয়া আছে পি কিউ আর বিন্দু তিনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। তো যেহেতু বলে দিয়েছে তাহলে আমাদের আর গ্রাফে এটা অঙ্কন করার কোনো দরকার নাই। বলছে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, তো এই একই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। এরপরে পি কিউ এর দৈর্ঘ্য বের করার সূত্র 11.1-এ আমরা করেছি। তারপরে ঢাল এখানে বলছে -1/4। যেহেতু পি এবং কিউ দুইটা বিন্দু দেওয়া আছে, তো ঢাল বের করার সূত্র আমরা জানি y2 - y1 / x2 - x1। এরপরে বলছে পি কিউ রেখার সমীকরণ। তো
তো দুইটি বিন্দু দেওয়া থাকলে সমীকরণ বের করার সূত্র আছে, যেটা আমাদের 11.4-এ রয়েছে, কিন্তু অলরেডি এখানে প্রশ্ন চলে আসছে এটা। তো দুইটি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ বের করার সূত্র এখন আমরা দেখব। তো এটা হলো, যদি একটা বিন্দু ax1 y1 হয় আর একটা বিন্দু যদি x2 y2 হয়, তাহলে সরলরেখার সমীকরণ আমরা বের করব যে সূত্র, সেটা হলো y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল হলো এদিকে ঢালের সূত্র y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো এখানে যদি আমরা এখন মান বসিয়ে দেই তাহলে আমরা সমীকরণটা বের করতে পারবো। তো এখানে পি কিউ, পির বিন্দু দেওয়া ছিল 5,6 আর কিউ এর বিন্দু হলো -3,8। তাহলে x1 হলো 5, y1 6, x2 হলো -3 আর y2 হলো 8। তো y মাইনাস y1 হলো 6, এরপরে x মাইনাস x1 হলো 5 ইকুয়াল y2 হলো 8, y1 হলো 6, তারপরে x2 হলো -3, তারপরে মাইনাস x1 হলো 5। তো এইদিকে থাকতেছে y মাইনাস 6, নিচে হলো x মাইনাস 5, এখানে 8 থেকে 6 গেলে 2, নিচে -3 -5 হলো -8। তো 2 অক্ষে 2, 4 দুগুণ হলো 8। তো এখন যদি আমরা আর গুণ করি, তো এই যে উপরে 1 আছে, 1 দ্বারা নিচে x মাইনাস 5কে গুণ করলে x মাইনাস 5 ইকুয়াল, এই যে নিচে এখানে আছে -4 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে -4 আর y গুণ করলে হবে -4y, তারপরে -6কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 6 আর 4 গুণ করলে 4 6 24। তো এখন এখানে যদি আমরা x আর y গুলো একদিক নিয়ে আসি, এই যে -4y এদিকে আসলে হবে +4y, আর -5টা ওই দিক গেলে হবে +5, তাহলে 24 প্লাস হলো 5। তো সর্বশেষ আমরা পাচ্ছি x + 4y ইকুয়াল 29, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 26। তাহলে 3 নম্বর যেটা আছে এটা সঠিক নয়, সঠিক উত্তর হবে 1 আর 2, অর্থাৎ ক। সঠিক উত্তর হলো ক। তো আশা করি বুঝতে পারছো। তো যদিও এটা 11.4-এর আর কি প্রশ্ন, যেহেতু বোর্ড প্রশ্ন এই জন্যে মিক্স করে আসছে। তো এরপরে আবার উদ্দীপক দিয়ে বলছে এবি এর দূরত্ব কত। তো দূরত্ব আমরা বের করা শিখছি অলরেডি। দূরত্ব বের করার সূত্র কি, √ওভার x1 মাইনাস x2 অল স্কোয়ার, এরপরে প্লাস y1 মাইনাস y2 অল স্কোয়ার। তো এই সূত্র ব্যবহার করে আমরা দূরত্ব বের করব। এরপরে প্রশ্ন, উক্ত বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। তো এটাও তো আমরা জানি যে 11.2 আমরা শিখছি হাফ মডুলাস দিয়ে, সেভাবে বের করব। তারপরে বিসি রেখার ঢাল, তো বি আর সি যেহেতু বিন্দু দেওয়া আছে, ঢাল অবশ্যই আমরা বের করতে পারবো। এরপরে এখানে চিত্রে দেওয়া আছে এ বিন্দু হলো 4,0 আর বি বিন্দু হলো 0,3। বলছে এ বি সরল রেখার ঢাল কত। তো এই যে যেহেতু বিন্দু দেওয়া আছে অবশ্যই আমরা ঢাল বের করতে পারবো, ঢাল বের করার সূত্র দিয়ে। এরপরে এখান থেকে আমাদের আরও প্রশ্ন এখানে আছে, ত্রিভুজ ওএ বি এর ক্ষেত্রফল কত। তো এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তো এই বিন্দুটা হলো এ 4,0 আর এটা হলো বি 0,3 আর এটা হলো ও। এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা আরেকটা সূত্র জানি যে হাফ ভূমি গুণন উচ্চতা। তো আমরা যদি লক্ষ্য করি এখানে ভূমি বরাবর এই বিন্দুটা কত একক গেছে, এইটা 4 একক গেছে। 4 একক যাওয়ার পরে আর কোনো দিকে যায় নাই, এই জন্য এটা হলো 4 আর উপর বা নিচে যায় নাই, এই জন্য 4,0। তাহলে এই ভূমিটা হলো 4 আর এটা হলো উপরে কতটুকু গেছে, উপরে হলো 3 একক গেছে। তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ ভূমি হলো 4 গুণন উচ্চতা হলো 3, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, তাহলে 3 দুগুণ 6 বর্গ একক হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সঠিক উত্তর হবে গ। এরপরে যে প্রশ্ন আছে, এখানে 3টা বিন্দু দিয়ে বলছে এবি রেখার ঢাল কত, আর বলছে এর মান কত হলে বিন্দু 3টি সমরেখ হবে। তো অলরেডি আমরা এরকম প্রশ্ন সমাধান করেছি। তো আশা করি এই ঢাল সম্পর্কিত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এগুলো এখন তোমরা করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।